মালদার কালিয়াচকে শুটআউট, গুলিবিদ্ধ টোটো চালক। দুই দুষ্কৃতী দলের গোলমালের মাঝে পড়ে হয় বিপত্তি। টোটোর কাঁচ ভেদ করে গুলি লাগে আমির শেখের বুকে। মালদার কালিয়াচকের মোজাম্পুরের ঘটনা এবং মালদার নার্সিং হোমে ভর্তি গুলিবিদ্ধ আমির। ঘটনার তদন্তে কালিয়াচক থানার পুলিশ। ঘটনাটা বলতে যে আমার টোটো নিয়ে ওই আমের ক্রেট ছিল, নিয়ে আসছিল। কোনখানে যাচ্ছিল? কালীচকের দিকে আসছিল। রাস্তার কোথাও ওই স্টেট ব্যাংক, মোজাম্পুর স্টেট ব্যাংকের সামনে কিছু ঝামেলা হয়। ও সাধারণভাবে আসছিল, ওকে এখানে কিন্তু কাঁচ ফুটো করে এখানে গুলি লেগে যায় ডান সাইডে। গন্ডগোলের সময় গুলি চলে, সেই সময় ওই আসছিল, লেগে যায় বুকে। হ্যাঁ, বুকে গুলি লেগে যায়। এখন কি অবস্থায় আছে? এখন নার্সিংহোমে আছে, ভর্তি আছে। মালদার কালিয়াচকে দুষ্কৃতী তাণ্ডব, তোলা না দেওয়ায় বাড়িতে ঢুকে ভাঙচুর আর বোমাবাজি। মহিলাদের মারধরেরও অভিযোগ। হবিবুর রহমান গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ। হবিবুর শাসক দলের স্থানীয় নেতার আত্মীয় এবং গত জানুয়ারিতেই আগ্নেয়াস্ত্র হাতে রীতিমতো দাপাদাপি হবিবুরের দলবলের। ঘটনার সঙ্গে দলের সম্পর্ক নেই বলেই দাবি শাসক দলের জেলা সভাপতি। গত 13 জুন আমরা দেখতে পাই আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রীতিমতো দাপাদাপি হবিবুলের দলবলের। আর এর পাশাপাশি তারপর আমরা দেখলাম কালিয়াচকে আবার দুষ্কৃতী তাণ্ডব, তোলা না দেওয়ায় বাড়িতে ঢুকে রীতিমতো ভাঙচুর আর বোমাবাজি। মহিলাদের মারধরেরও অভিযোগ। এই হবিবুর রহমান গোষ্ঠীর বিরুদ্ধেই এই অভিযোগ। অতিরিক্ত অত্যাচার করছে, সবার কাছ থেকে তোলা যাচ্ছে। আমার বাইক ভেঙে দিয়েছে, সব চুরমার করে দিয়েছে। কালকে ওরা গুন্ডা সব নিয়ে এসে বোমবাজি করছে, পুলিশ ওদেরকে কিছু বলছে না, সে শুধু আমাদেরকেই তাড়াচ্ছে। কেন আমাদের ঘরে সব ভাঙচুর করছে, আমরা বলতে যাচ্ছি কিসের জন্য ভাঙছেন, ওই জন্য আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মহিলা পুলিশ ছিল একটা, ওই দাঁড়িয়েই ছিল, মহিলা পুলিশ মারিনি, আমাদের ছেলে পুলিশ মেরেছে। হাব্বুরের জন্য এতগুলো হচ্ছে। হাব্বুরের দল বলে আমাদের এরকম নষ্ট করেছে। পুলিশকে পয়সা খাইয়ে আমাদের উপরে অত্যাচার করছে। প্রথম কথা যে সারিদুল ব্যক্তিগতভাবে ওখানে জড়িত নয়, আর ওটা দলীয় কোনো ব্যাপার নেই। কোথায় কি যে কবেকার পুরাতন একটা ভিডিও, সেই ভিডিওকে কে বা কারা সেটাকে বাজারে নিয়ে এসছে। পুলিশ তদন্ত করছে, পুলিশ আছে, পুলিশ তৎপরতার সাথে দেখবে। যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে, যে থাকুক, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি জমি জায়গা নিয়ে ব্যক্তিগত কোন্দল থাকে, সেটা তো আর পার্টি দায়িত্ব নেবে না। তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা গ্রহণ করবে। এবার কুকথা বিজেপি নেতার। সমবায় ভোটের আগে ভাইরাল অডিওয়ে রীতিমতো শোরগোল। তৃণমূল প্রার্থীর ছেলেকে অচেনা নাম্বার থেকে হুমকি। হ্যালো, হ্যাঁ, কোথায় আছো? কে বলো দেখি? আমার কে চেনার দরকার নেই, আমি বলছি প্রার্থী কি হচ্ছে, দোকানটা কি একদম 2 ঘন্টা এখন সময় আছে, যে একটা উদ্যোগ করো। দোকানও থাকবে না, বাড়িতেও থাকতে পারবে না, এক গুদ ভেঙে দেবে একদম। বাপকে বল এই মুহূর্তে এখনো সময় আছে উদ্যোগ করতে। প্রচুর মার খাবি, সব পাঠাবো। বাপকে বল যে দোকানটা থাকবে না, গুড়িয়ে দেবো একদম। তোর বাপ দাঁড়ায় তৃণমূলে, তোর কি ব্যবসা করার ইচ্ছা আছে? উল্টা তোর চামড়া তো হবে। তোর বাপ জন্ম দেয়নি তোকে? আচ্ছা ঠিক আছে, আয়। এখন কিছু হবে না, কিন্তু ভোটের পরে, গণনার পরে তারপরে অ্যাকশন চলবে। ব্যবসা করার ইচ্ছা আছে না নেই? শুনলেন আপনারা, বাবার মনোনয়ন প্রত্যাহার করাতে ছেলেকে রীতিমতো চাপ, ফোন করে কদর্য গালিগালাজ আর হুমকি। মনোনয়ন না তুললে দোকান ভাঙা থ্রেট। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন ক্ষেত্র সাউথখালী চর থেকে যিনি প্রার্থী হয়েছিলেন, সেই সমবায়ী অমিয় সাত্রাকে প্রাণনাশ, দোকান এবং বাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগের হুমকি দেয় ফোন করে। ওই নির্বাচন ক্ষেত্রে বিজেপির পরাজয় সুনিশ্চিত। গত 2 দিন ধরে ওই নির্বাচন ক্ষেত্র কালীচরণপুর, সাউথখালী চর, সাউথখালী জালপাই জুড়ে ভোটারদের হুমকি দিচ্ছে। এআরও এবং এআরসিএস এর দৃষ্টিগোচর করেছি।
নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস একটা অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে। 5টি সমবায় নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ার পর ঠিক ভোটের আগের দিন পর্যাপ্ত পুলিশ পাওয়া যায়নি বলে ইলেকশনটা বন্ধ করে দিচ্ছে। পরে আমরা হাইকোর্টে গিয়ে এই ইলেকশনের দিন করে ইলেকশন করানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেস গোয়ারা হেরেছে, ভারতীয় জনতা পার্টি সবগুলো সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করেছে। ওখানে জোর করার কিছু নেই। তৃণমূল আমলে বিজেপি জোর করবে এই ধরনের পরিস্থিতি আছে নাকি পশ্চিমবাংলার কোনো জায়গায়? পুলিশ পুরোপুরি দলদাসে পরিণত হয়ে তাদের কাজ করছে। ভিত্তিহীন কথা বলছে। এই সমস্ত আমাদের লোক নয়। এই সমস্ত করে ইলেকশনটাকে বানচাল করার জন্য এই সমস্ত থানায় অভিযোগ করুক না, তা পুলিশ তাকে অ্যারেস্ট করুক। কেন পুলিশ করছে না? আসছে পরবর্তী খবরে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, এখনো রাজ্য বিজেপির জেলা সভাপতি নির্বাচনের কাজ শেষ হয়নি। আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পদ্ম শিবিরের বাংলা দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনসল। রবিবারে সল্টলেকের অফিসের বৈঠকে বঙ্গ বিজেপি নেতাদের ভৎসনা করেন। শনিবার 26 জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন সুনীল বনসল। আরও জানা গিয়েছে, বিধায়কদের একাংশ জেলা নেতৃত্বের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন। সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব যা বলেন আমরা সেই অনুসারে সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা একদিকে যেমন বুথকে শক্তিশালী করার চেষ্টা করব, স্বাভাবিকভাবে রাস্তায় থাকবো, আমরা বিভিন্ন অভিযানকে হাতে নিচ্ছি, আগামী দিনেও নেব। আমাদের আদর্শ, আমরা আমাদের রোডম্যাপ সেই অনুসারে চলবো। আগামী দিনে পশ্চিমবঙ্গ কেমন তৈরি করতে চাই আমরা, তার রূপরেখা আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরবো। আসছে ইলিশের দিন, নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার। এবার জালে উঠবে ইলিশ, পাতে পড়বে ইলিশ। উঠে গিয়েছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার। 15 এপ্রিল থেকে 14 জুন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এই নিষেধাজ্ঞা উঠতেই গভীর সমুদ্রে শুরু ইলিশ অভিযান। বাঙালির পাতে ইলিশে স্বাদে আহ্লাদে, ভাজা ভাপা সর্ষে, লাঞ্চ ডিনার ইলিশে ইলিশে। কাকদ্বীপ, নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ, শনিবার এসব জায়গা থেকে রওনা দেয় একের পর এক ট্রলার। ভগবানের কৃপায় যা ওয়েদার আছে, ইলিশ মাছের তো আমরা আশাই করি, না হলে আমরা খাবো কোথার থেকে। ওই জন্যই বলছি বর্ষা যেভাবে আছে মনে হয় ইলিশের মৌসুমটা ভালো আশা করা যায়। আর কয়েকদিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষা। মৎস্যজীবীদের বক্তব্য, ভালো বৃষ্টি হলে বেশি পরিমাণ ইলিশ জালে উঠবে। আবহাওয়া দপ্তর থেকে বলাই হয়েছে যে একটু বেশি বৃষ্টি হবে। বৃষ্টি আমাদের বিজনেসটার সঙ্গে খুব রিলেশন আছে এবং আমাদের ইলিশের জন্য ভালো। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে বহুবার চিঠি চাপাটি দিয়েছি এবং ওদেশেও গিয়েও ওদের মিনিস্টারের সঙ্গে কথা বলেছিলাম। তার আজকে ফলটা পাওয়া যাচ্ছে। এটা করেছে, এটা খুব দু দেশের জন্যই উপকার। পূর্ব মেদিনীপুরের দীঘার মোহনা, ইলিশ ধরতে এখান থেকেও সমুদ্রে পাড়ি দিচ্ছে একের পর এক ট্রলার। মাছ ধরার জন্য ট্রলার, লঞ্চ এবং যন্ত্রচালিত নৌকা সব মিলিয়ে প্রায় 2000 এইসব ট্রলার, লঞ্চ এখন সমুদ্রে। না সেরকম পাওয়া যায় না, কম। আর সব সময় থাকে না ইলিশটা, কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। হ্যাঁ, আশা আছে ইলিশটা আমরা আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে, আশা আছে। দীঘা, মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন, তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দীঘা থেকে পঙ্কজ দাশরথী এবং কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।